হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম একটা নিউ ব্লগের সাথে। তো প্লিজ বন্ধুরা, ব্লগটা স্ক্রিপ করে কেউ দেখবে না, পুরো ব্লগটা দেখবে, খুবই ভালো লাগবে। আজকের ব্লগটা দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, আর ইন্টারেস্টিং হতে চলেছে। আর প্লিজ যারা এই ব্লগটা দেখছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে নিত্য নতুন ব্লগ দেখার জন্য তোমরা নেক্সট টাইম আবার পেয়ে যাবে। তো আমার ব্লগ দেখার জন্য তোমাদেরকে কিন্তু বেল আইকন পেস্ট করতেই হবে বন্ধুরা। পেস্ট না করলে তোমরা কিন্তু এটা আমার নিত্য নতুন ভিডিও ব্লগ তোমরা পাবে না। তো তার জন্য অবশ্যই ওইটা তোমরা করে দিও, সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকন টিপে আর একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবে কেমন লাগলো। তো বন্ধুরা, এবার চলে যাব ব্লগের দিকে। তো দেখতে পাচ্ছ এখানে তুলে নিচ্ছি আমি শাক। গিয়েছিলাম মাঠে ভিডিও করতে গিয়ে দেখি ভিডিও টিডিও হয়ে যাওয়ার পরেই বাবা করতে করতে আমার তো লোভ সামাল ছিল না। তো দেখলাম বন্ধুরা এখানে ঘুমুর শাক, আমার আমার বাপের বাড়িতেও আর আমার শ্বশুর বাড়িতেও এখানে এরা কী শাক বলে আমি জানি না, কিন্তু আমার বাপের বাড়ির এখানে এগুলোকে ঘুমুর শাক বলে। তো এই যে দেখতে পেয়েছো ঘুমুর শাক, আর কি মোটা মোটা ডগগুলো, গাছগুলো প্রচুর হয়ে আছে, প্রচুর গাছ হয়ে আছে। তো আমি মোটা মোটা দেখে ডগগুলো তুলে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই ছিল সঙ্গে, তো বলছে এই গাছ খায়, আমি বলছি হ্যাঁ খায়। তো ওরা কোনো দিনও খায়নি, তো আমার বাপের বাড়ির ওখানে আমি প্রচুর খেয়েছি। আর এই শাক বন্ধুরা খুবই খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগে। আর এইখানে পাশে একটা দিদিভাই দাঁড়িয়ে ছিল, তো দিদিভাইটা বলছে কি এগুলো কীরকম খেতে লাগে, কেমন লাগে। তো এটা কি চাল কুমড়োর মতো খেতে লাগে? আমি বলছি হ্যাঁ, এটা ঠিক চাল কুমড়োর মতো খেতে লাগে, আর এটা খেতে খুবই সুন্দর, খুবই ভালো লাগে খেতে। তো বলছে ও তাই? আমি বলছি হ্যাঁ, কিন্তু এটা দেখতেও কিন্তু চাল কুমড়ো গাছের মতোই দেখতে, কিন্তু চাল কুমড়োর গাছটা একটু মোটা হয়, এটা একটু সরু হয়। তো এর ডগগুলোও একটু সরু সরু, আর চাল কুমড়ো গাছটা মিষ্টি লাগে খেতে, কিন্তু এটা একটু কষ্টা ভাব আছে। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি খুব বড় বড় দেখে বেছে বেছে তুলে নিচ্ছি, কারণ ডগগুলো অনেক সরু সরু ছিল। আর এই যে ছাগলে পটপট করে খেয়ে যাচ্ছে ডগগুলোকে, আর পাতাগুলোকে ছাগলে খুব খায়। তো আমি মোটা মোটা দেখে ডগগুলো তুলে নিয়েছি, তোমাদের দাদাভাই দেখছিল। তো বলছে ঠিক আছে চলো, আর তুলতে হবে না, এবার বাড়ি চলো। তো আমি তুলে নিয়েছি, অনেকগুলোই তুলে নিয়েছি, যা তুলেছি আমার পুরো একবেলা রান্না হয়ে যাবে সুন্দরভাবে। তো তো বন্ধুরা, এটা রান্না করতে কিন্তু শুধু যে ওই শাক তা না, ওই দিদিভাই অনেক রকমই কথা বলছিল যে কীভাবে খায়, কী করে খায়। তো আমি বললাম চিংড়ি মাছ দিয়েও খায়, ক্যাঁকড়া দিয়েও খায়। তো তারপরে বলার পরে লাস্টে আমি ও দিদিভাইয়ের সঙ্গে অনেকখানি গল্প করলাম, গল্প টল্প করে তারপরে চলে এলাম বাড়ি এসে দেখো তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজার থেকে, কারণ ওই শাকটা রান্না করতে গেলে বেগুন লাগবে, বেগুন ছাড়া হবে না। তো তার জন্য আমি এখানে তোমাদের দাদাভাই বাজারে চলে গিয়েছিলো। তো বাজার থেকে দেখো কী কী নিয়ে এসছে, আমি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এটা হলো বটবটি, বাজার থেকে নিয়ে এসছে বটবটি, আর আগেই বার করেছি বেগুন। আর বরবটিগুলো নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই কোনোদিনও ভালো করে বাজার করতে পারলো না। আর এই যে দেখো তার সঙ্গে আছে, আর কেন বললাম বন্ধুরা, কারণ তোমাদের দাদাভাই যে নিয়ে আসে, মানে যেটা হাতের সামনে পায় সেটাই তুলে নিয়ে চলে আসে। কোনোদিনও দেখে না যে এটা ভালো না, এটা খারাপ, এটা নেবো না, না ও যেটা হাতের সামনে পায় সেটাই তুলে নিয়ে চলে আসে। তা এই দেখো এখানে একটা বেগুনও পচা বেরিয়েছে, তো বেগুনটাও পচা আর অর্ধেকটা পোকা। তো দাম সেই ঠিকঠাক দিয়ে আসে, পয়সা বেশি দিয়ে আসে, কিন্তু জিনিস ভালো নিয়ে আসেনি। তো বেগুনের মধ্যে একটা বেগুন পোকা বেরিয়েছে, আর বটবটিগুলো তো পাকা। আর ব্যাগের মধ্যে আছে আলু, এগুলো আলু। আর বাজারে নিয়ে চলে এসেছে কাঁচা লঙ্কা, আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা আর উচ্ছে, ঢ্যাঁড়স, আর বটবটি আর বেগুন। তো শাকগুলো দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমার দিকে ভালো করে, যখন মাঠে তুলছিলাম ভালো করে সামনের থেকে দেখাতে পারছিলাম না বন্ধুরা, কিন্তু এখন আমি শাকগুলো তোমাদের দিকে সুন্দরভাবে দেখিয়ে দিতে চাইছি। দেখো শাকগুলো কত সুন্দর, আর কি মোটা মোটা, দেখে তো এত লোভ লাগছিল। মানে আমি ভাবলাম যে না, প্রথমে চলে আসছিলাম, তারপরে গিয়ে তোমাদের দাদাভাইকে বললাম না আমি তুলি, তুমি ধরো। তো দেখো এই যে সুন্দর তুলে নিয়ে যা শাকগুলো এত ভালো লাগছিল দেখতে, আমার তো এতই ভালো লাগছিল যে আমার খেতে মানে আর এই শাক কিন্তু বন্ধুরা অনেক রকমভাবেই খাওয়া যায়, শুধু যে এই আলু বেগুন দিয়ে খাওয়া যায় তা না, চিংড়ি মাছ ক্যাঁকড়া দিয়ে খাওয়া যায়। তো আজকে আমি এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো শাকগুলো দেখো, এগুলো আমি এর সাথে দিয়ে দেবো, আর এই সবজিগুলো আমি ফ্রিজে তুলে রাখবো, যেহেতু একসঙ্গে অত কিছু রান্না করার মতো আমার কাছে সময় থাকে না বন্ধুরা। তো শর্টকাটে আমি রান্না সারি সব সময়, ছোট ছোট করে রান্না, অনেক রকমের
করতে পারি না, ওই 1 পদ কি 2 পদ করে নিই। তো এখানে আমি চলে এসেছি, সব কিছু কেটে কুটে নিয়ে চলে এসেছি, শাক টাক সব দেখলে বন্ধুরা কেটে কুটে নিয়ে গুছিয়ে একদম চলে এসেছি। এইখানে আছে কালকে নিয়েছিলাম মাছ, চিংড়ি মাছ। তো কালকে আমি কেটে বেছে রেখেছিলাম বন্ধুরা, তো জানি শাক আমি নিয়ে আসবো মাঠ থেকে, তার জন্য আমি কেটে বেছে রেখেছিলাম। তো দেখো এখানে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের মাথাগুলোকে আমি কিন্তু ফেলিনি বন্ধুরা, চিংড়ি মাছের মাথা খোলা। আর এইখানে মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম সকালেই, সো মুসুরির ডাল দিয়ে, মুসুরির ডাল একটু ভিজিয়ে নিয়েছি, তার সঙ্গে মুসুরির ডাল দিয়ে চিংড়ি মাছের খোলা দিয়ে, আর এখানে হচ্ছে 2 পিস ভোলা মাছ। তো এই ভোলা মাছগুলো ভাজা হবে। তো দেখো চিংড়ি মাছগুলোর খোলা মাথাগুলো দেখো, মাথাগুলো খোলাগুলো আমি কিছুই ফেলিনি, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে সব আমি মিক্সচারের মধ্যে দিয়ে নিচ্ছি। আর আমার চচ্চড়ির জন্য আমার যা যা লাগে আমি সব কিছু কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মাথাগুলো আমি সুন্দর করে তুলে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সচারের মধ্যে নিয়ে ওগুলো আমি ভালো করে সুন্দর করে পিষে নেব, পিষে ওর মধ্যে সুন্দর পিষে ওইটার চিংড়ি মাছের খোলার বড়া ভাজা মুসুরির ডাল দিয়ে বন্ধুরা কিন্তু দারুণ টেস্টি লাগে, এত ভালো খেতে লাগে তোমরা কোনোদিনও ভাবতে পারবে না। যদি খেতে চাও, যদি করে খেতে চাও, প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কারা কারা জানো না, কারা কারা এরকম ফেলে দাও চিংড়ি মাছের খোলা। বন্ধুরা প্লিজ ফেলবে না, এইরকম খেয়ে দেখবে তোমাদের দারুণ দারুণ ভালো লাগবে। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ওইটা আমি ভালো করে পেস্ট করে নেব। তো যেহেতু অনেকে আছে শিলে বাটে বন্ধুরা, শিল বাটা খেতে কিন্তু দারুণ লাগে, আলাদা লাগে। তো আমি কিন্তু শিলবাটায় বাটিনি, কারণ আমার সময় নেই বন্ধুরা, শিলবাটাতে বাটতে গেলে একটু বসে সময় দিয়ে বাটতে হয়, সেই সময়টা বন্ধুরা আমার হাতে নেই। তোমরা অবশ্যই আমার ব্লগ থেকে বুঝতে পারো আমার মেয়ে কীরকম করে। তো তার জন্য আমি সব কিছুটা একলা করে উঠতে পারি না, যার জন্য শর্টকাটে যেটা হয়, সুবিধা যেটা হয় সেটাতেই আমি করে নেবো। তো দেখতে পেয়েছি এখানে আমি ওইগুলো সব একসঙ্গে মিশ্রণ করে ওইটা আমি সুন্দর করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে কালারটা বন্ধুরা দেখতে পাচ্ছ কীরকম একটা কালার এসছে, কালারটা কিন্তু দারুণ এসছে আর গন্ধটাও দারুণ উঠেছে। একসঙ্গে যে দিয়ে দিয়েছি সব কিছু, তারপরে এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে সুন্দর করে মেখে নেবো, মেখে এটা আমি ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর কমপ্লিট, আর বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে। আমি যে ভেজেছিলাম ভাজার পরেই কিন্তু আমি একটা খেয়েছি, তো খুবই খুবই ভালো লাগে। আমার বাড়িতে যখনই এরকম চিংড়ি মাছ আসে আমি কোনো দিনও চিংড়ি মাছের কিচ্ছু ফেলি না, সেই সঙ্গে সঙ্গে যেদিন সময় না থাকে আমি কী করি, খোলাগুলোকে সুন্দর করে ধুয়ে ডিবের মধ্যে করে ফ্রিজে রেখে দিই, পরের দিন ওইটাকে আমি সুন্দরভাবে সময় করে, আর এই সব জিনিস কিন্তু সময় ছাড়া হয় না, যে ঝটপট করে নিলাম হয়ে গেল তা হয় না বন্ধুরা। এটাকে সুন্দরভাবে ধুয়ে কেটে বেছে একে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে ওটাকে ডালের মধ্যে ডাল দিয়ে বেটে সুন্দর করে রান্না করে খায়। তো তারপরে চলে এলাম এখানে আমি রান্না করতে চচ্চড়িটা। তো ভাবলাম তোমার দিকে দেখাবো পুরোটাই, কারণ যেহেতু এইটা একটা নতুন গাছ, সবাই কিন্তু জানে না বন্ধুরা এই গাছটা খায় বলে, এই শাকটা খায় বলে। তো দেখতে পেয়েছো এখানে আমি দিয়ে দিয়েছি রান্নার মধ্যে পেঁয়াজ, তেজপাতা আর কাঁচা লঙ্কা। তো এর মধ্যে আরও আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সবগুলো আমি দেখাতে পারছি না বন্ধুরা, সবগুলো একসঙ্গে যে কী কী মশলা দিলাম সেটা আমি তোমার দিকে মুখে বলে দিচ্ছি, কারণ সবটা দেখানো সম্ভব নয়, আর একলাই ক্যামেরা ধরে একলাই রান্না করে একলা সব কিছু করে সবটা তোমার দিকে দেখাতে পারলাম না। তো আমি মুখে বলে দিচ্ছি তোমাদের দিকে এইটার মধ্যে কী কী মশলা দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা, আর তোমরা পারলে শুকনো লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাঁচা লঙ্কা আর জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো দিয়ে দেখো আমার তরকারিটা কমপ্লিট, ঘুমুর শাকের চচ্চড়ি কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পেয়েছো আমি তোমাদেরকে কিন্তু খেয়েও দেখাবো বন্ধুরা। তোমরা ভাববে হয়তো বৌদি এই খালি রান্না করেই ছেড়ে দাও, হয়তো আমি পাবলিসিটি পাওয়ার জন্য এরকম করছি, কিন্তু না বন্ধুরা, এটা খেতে খুবই খুবই ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, আর এই যে রান্না করে নিয়েছি খাবার, এই যে তরকারিটা, আর এইটা আমার ওই যে সব বড়া ভাজা আর ভোলা মাছ ভাজা, আর এটা আমি তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি, কারণ এই দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা এখানে এই দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে গেল, কিন্তু আমি খেতে বসে গেছি। তো তোমার দিকে আমি খেয়েও দেখাবো, মাখছিলাম দেখলে, দেখো আমি খাচ্ছি এবার দেখো। তো দেখতে পেয়েছো বন্ধুরা, আর এটা খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ।